আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে দেবরাজ ইন্দ্র তিনি পাণ্ডুক শিলার উপরে সিংহাসনে শিশু তীর্থঙ্কর ভগবান ঋষভদেবকে বসিয়ে সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে ক্ষীরোদকের এই ক্ষীরসাগরের ক্ষীরোদক দিয়ে ভগবান ঋষভদেবের অভিষেক করলেন। তখনও ভগবান ঋষভদেব নাম তার হয়নি। অভিষেক করার পর ইন্দ্রই তার নামকরণ করলেন ঋষভ। এরপর তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে দেবরাজ ইন্দ্র তাকে স্তুতি করতে লাগলেন। তিনি বললেন, হে ঋষভদেব, মতি, শ্রুত এবং অবধি জ্ঞানরূপ শ্রেষ্ঠ চক্ষু ধারণকারী, আপনি যদিও ভরতক্ষেত্রে উৎপন্ন হয়েছেন, তথাপি আপনি 3 লোককেই আলোকিত করে দিয়েছেন। হে ভগবান, যখন আপনি মনুষ্যরূপে জন্মগ্রহণের জন্য উদ্যত হয়েছিলেন, তখনই রত্নবৃষ্টি ইত্যাদি অদ্ভুত কার্য দেখিয়ে আপনি জগৎকে আপনার অধীন করে নিয়েছেন। তাহলে এখন যে আপনি স্বয়ং মনুষ্যরূপে উৎপন্ন হয়েছেন, সেটা আর কী বা আশ্চর্যের কথা। অনেক উচ্চ উচ্চ শিখরযুক্ত সুমেরু পর্বতকেও আপনি পায়ের নিচে দাবিয়ে দিয়েছেন। এই জন্য আপনি সমস্ত প্রভুদের মহাগুরু এবং অত্যন্ত শ্রেষ্ঠ। শিশু অবস্থাতেও আপনার শিশুসুলভ আচরণ নেই। যে দেবতারূপ পর্বতসমূহ কখনো ভূমিতে পা রাখে না, সেই দেবরূপ পর্বতরাও নিজেদের মুকুটরূপ উঁচু উঁচু শিখর দ্বারা আপনার দুই চরণকে ধারণ করছে। এ কি আপনার মন্ত্রশক্তি, নাকি প্রভুত্ব শক্তি, নাকি উৎসাহ শক্তি, অথবা আপনার কোনো আশ্চর্যজনক অলৌকিক লীলা? অর্থাৎ দেবত্বের অভিমানে ভরপুর হয়ে যে দেবতারা পৃথিবীকে তুচ্ছ বলে গণ্য করে, সেই দেবতারাও নিজেদের মাথায় আপনার চরণযুগল ধারণ করে। এর দ্বারাই আপনার প্রভাব প্রমাণিত হয়। হে নাথ, পৌরুষের বশীভূত নয় এরূপ 3 জগৎকেই আপনি কেমন করে নিয়তির মতো একসাথে নিজের অধীন করে নিলেন? অর্থাৎ যেরকমভাবে বিধি অর্থাৎ নিয়তি 3 জগৎকে অধীন করে নিয়েছে, সেই প্রকার আপনিও 3 জগৎকে আপনার অধীন করে নিয়েছেন। কিন্তু এই কাজ পুরুষার্থ সাধ্য নয়। এ তো কেবল আপনার অচিন্তনীয় আত্মশক্তিরই প্রভাব। হে নাথ, একদিকেই সুকুমারতা আর অন্যদিকে কঠোরতা। হে প্রভু, পরস্পর বিরুদ্ধ পদার্থের উৎপত্তি আপনার মধ্যেই দেখা যায়। মনুষ্য, দেব এবং দানবদের কাছে দুর্লভ 1008 ব্যঞ্জনা এবং লক্ষণায় সুশোভিত আপনার এই রূপ অতিশয় শোভায়মান। হে ভগবান, আপনার শরীর চরম পর্যায় ধারণ করার অপেক্ষায় অন্তিম এবং রূপের অতিশয়ে শ্রেষ্ঠ। আপনি বিনা যুদ্ধেই সমস্ত জগৎকে নম্রীভূত করেছেন। হে নাথ, যখন আপনি মাতৃগর্ভে ছিলেন, তখনই সবার প্রার্থিত হিরণ্য অর্থাৎ সুবর্ণের বৃষ্টি হয়েছিল। এই জন্য দেবতারা আপনাকে হিরণ্যগর্ভ নামে ডাকে। হে প্রভু, এই জন্মের আগের 3য় জন্মে আপনার যে 3 জ্ঞান প্রকট হয়েছিল, সেই মতি, শ্রুত এবং অবধি 3 জ্ঞানকে সাথে নিয়েই আপনি স্বয়ং এখানে উৎপন্ন হয়েছেন। এই জন্য আপনাকে স্বয়ম্ভু নামে ডাকা হয়।
যেহেতু আপনি ভরতক্ষেত্রে নানা প্রকার ব্যবস্থা প্রচলন করবেন, তাই আপনি বিধাতা এই সার্থক নামের ধারক। হে প্রভু, আপনি সমস্ত দিক দিয়ে প্রজাকে রক্ষা করে অপূর্ব প্রভু হবেন। এই জন্য আপনাকে প্রজাপতি নামে অভিহিত করা হয়। হে প্রভু, আপনি থাকতে, আপনার রাজত্বে, আপনার ব্যবস্থাপনায় প্রজারা অত্যন্ত আনন্দ সহকারে ইক্ষুরস আস্বাদন করবে। সেই জন্য আপনার নাম ইক্ষ্বাকু। আপনি সমস্ত পুরাণ পুরুষদের মধ্যে প্রথম, মহান মহিমার ধারক, স্বয়ং মহান এবং অতিশয় দেদীপ্যমান। এই কারণে আপনার নাম পুরুদেব। হে ভগবান, আপনি ভরতক্ষেত্রের সিংহাসনে আসীন হয়ে 3 লোকের ঐশ্বর্য অর্জন করেছেন, কিন্তু অনন্ত ঐশ্বর্যধারী আপনার কাছে এসব তো অত্যন্ত তুচ্ছ কথা। হে প্রভু, আপনি স্বয়ং বুদ্ধ হয়ে অতিশয় কঠিন তপস্যা করবেন এবং উত্তম জ্ঞান এবং অনেক যশের সঞ্চয় করবেন। হে বিভু, পৃথিবীতে আপনি ধীর বীর মুনি হয়ে প্রাণীদের জন্য কল্যাণকারী, দান ধর্মের শ্রেষ্ঠত্ব এবং নিজের নির্দোষ পাত্রতা প্রদর্শন করবেন। অর্থাৎ আপনি মুনি হয়ে লোকের মধ্যে দান ধর্মের প্রবৃত্তি প্রচলন করবেন এবং নিজের প্রবৃত্তির দ্বারা এটাই শেখাবেন যে নির্দোষ পাত্র কেমন হয়। হে ভগবান, আপনি কামরূপ সর্পকে নষ্ট করার কাজে নিজেই স্বয়ং মহামন্ত্রস্বরূপ। দেশরূপ হাতিকে নিয়ন্ত্রণ করার কাজে আপনি স্বয়ং অঙ্কুশ এবং মোহরূপী সংসার মেঘকে নষ্ট করার কাজে প্রচণ্ড ঝঞ্ঝাস্বরূপ। প্রশস্তস্তিমিরধ্যান সুপ্তমীনা মহাহ্রদঃ বন্ধনন্তরসন্ধান ঘাতিন্ধনহুতাশন। হে স্বামী, আপনি প্রশস্ত এবং নিশ্চয় ধ্যানের দ্বারা মৎস্যবহুল মহাসরোবরের সমান এবং সংবর ধারণ করে ঘাতী কর্মরূপ ইন্ধনকে জ্বালানোর কাজে আপনি অগ্নিস্বরূপ। তারপরেই বলছেন, স্নেহানপক্ষকৈবল্য প্রদীপোদ্যোতিতাখিলঃ দেশকো মোক্ষমার্গস্য নিসর্গদ্ভবিতা ভুবি। হে নাথ, তৈল নিরপেক্ষ কেবল জ্ঞানরূপ প্রদীপের দ্বারা যিনি সমস্ত পদার্থকে প্রকাশিত করেছেন, সেই মোক্ষমার্গের উপদেশক স্বস্বভাবেই আপনি পৃথিবীতে হবেন। তারপরে বলছেন, কালমষ্টাদশম বোধি কোটি কোটি প্রমাণকম ধর্মনামনি নির্মূলং নষ্টে স্রষ্টে হ ভারতে। হে ভগবান, এই ভারতবর্ষে 18 কোড়াকড়ি সাগর পর্যন্ত ধর্মের নাম পর্যন্ত নির্মূল ও নষ্ট হয়ে আছে। আপনি তাকে পুনরায় সৃষ্টি করবেন। এর অর্থ হল, উৎসর্পিণী কালচক্রার্ধের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ কালে এবং অবসর্পিণী চক্রার্ধের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কালে 18 কোড়াকড়ি সাগর পর্যন্ত এখানে ভোগভূমির প্রবৃত্তি ছিল। এই জন্য ভোগের প্রাধান্যের কারণে চারিত্র্যরূপ ধর্ম এখন নেই। এবার আপনি পুনরায় তা প্রবর্তন করবেন। তারপর ইন্দ্র বলছেন, স্বর্গাপবর্গমার্গস্থ মার্গনে ভব্যদেহিনাম দিগ্মোহন্ধন ধিয়াং ধীমান জাতস্তমুপদেশকঃ। হে নাথ, এই সময় আপনার উপদেশে ভব্য জীবসমূহ সংসারে স্বর্গলক্ষ্মীর প্রভু তথা মোক্ষলক্ষ্মীর আশ্রয় হবে। আপনার
আপনার দ্বারা প্রচলিত মার্গ প্রমাণ নয়, এই দুই মার্গের অবিরোধী। সেই মার্গে চলে জগতের প্রাণীসমূহ নিজ নিজ ইষ্ট ও প্রিয় স্থান লাভ করবে। এটা ইন্দ্র এভাবে বলছেন, প্রমাণনয় মার্গাভ্যাম জন্তবঃ তদুপজ্ঞেন মার্গেণ প্রাপ্নুবন্তঃ পদম প্রিয়ম। তারপর বলছেন, তদুপজ্ঞে প্রাণন্তব্য প্রযত্নেন স্তোত ব্যস্তং হিতার্থিনাম স্মর্তব্য সততং নাথ জগতামুপকারকঃ। হে নাথ, আপনি তিন লোকের উপকারী, এই জন্য সহিত কামনাকারী জীবের দ্বারা প্রযত্নপূর্বক নমস্কার করার যোগ্য পাত্র আপনি, স্তুতির যোগ্য প্রাপ্ত আপনি এবং ধ্যানের যোগ্য অবলম্বন আপনি। হে প্রভু, আপনাকে প্রণাম করায় প্রাণীদের কার্য কৃতকৃত্য হয়ে যায়। আপনার গুণের স্তুতি করায় তাদের বাণীও সার্থক হয়ে যায়, আর আপনার ধ্যান করায় তাদের মন গুণসমৃদ্ধ হয়ে যায়। নমস্তে মৃত্যুমল্লায় নমস্তে ভবভেদিনে নমস্তে জরসন্তায় নমস্তে ধ্বস্তকর্মণে। হে নাথ, আপনি মৃত্যুকে বিনাশ করার ক্ষেত্রে শক্তিশালী মল্লযোদ্ধা, অতএব আপনাকে প্রণাম। আপনি সংসারকে বিনাশ করবেন, তাই আপনাকে নমস্কার। আপনি জরার অন্ত করবেন, সেই জন্য আপনাকে নমস্কার। আপনি কর্মসমূহকে বিনষ্ট করবেন, তাই আপনাকে নমস্কার। নমস্তে অনন্তবোধায় নমস্তে অনন্তদর্শিনে নমস্তে অনন্তবীর্যায় নমস্তে অনন্তশর্মণে। হে ভগবান, আপনি অনন্ত জ্ঞানের প্রভু, এই জন্য আপনাকে নমস্কার। আপনি অনন্ত দর্শনের ধারক, এই জন্য আপনাকে নমস্কার। আপনি অনন্ত বলে বলীয়ান, সেই জন্য আপনাকে নমস্কার। আপনি অনন্ত সুখে সুখী, তাই আপনাকে নমস্কার। এরপর ইন্দ্র বলছেন, আপনি তিন লোকের প্রভু, এই জন্য আপনাকে নমস্কার। আপনি জগতে অদ্বিতীয় বীর, সেজন্য আপনাকে নমস্কার। আপনি তিন জগতের প্রভু, সেই জন্য আপনাকে নমস্কার। আপনি সমস্ত জীবের আত্মীয়, তাই আপনাকে নমস্কার। জগতে আপনি অদ্বিতীয় বীর, সেজন্য আপনাকে নমস্কার। আপনি চন্দ্রমার সমান শোভায়মান, এই জন্য আপনাকে নমস্কার। জীবের কল্যাণে আপনি সূর্য স্বরূপ, এজন্য আপনাকে নমস্কার। হে জিনেন্দ্র, আপনি সকলের হিতকারী, এই জন্য আপনাকে নমস্কার। হে জিনেশ, আপনি সকলের রক্ষাকারী, সেজন্য আপনাকে নমস্কার। এই রূপে বিভিন্নভাবে স্তব, স্তুতি ও নমস্কার করে ইন্দ্র এবং অন্যান্য দেবতারা তার নিকট বারবার এই প্রার্থনা জানালেন, হে ভগবান, আমাদের উত্তম ভক্তি যেন চিরকাল আপনার উপরেই থাকে। স্তুতি এবং প্রণামের পর শীঘ্রগামী দেবসেনার দ্বারা বেষ্টিত ইন্দ্র জিন বালককে সাথে নিয়ে মেরু পর্বত থেকে চলতে শুরু করলেন। স্বর্ণরাশির সমান স্বর্ণাভ শরীরের ধারক জিন বালককে তখন চলমান রজতাচলের ন্যায় ঐরাবত হাতিতে চড়িয়ে তারা অযোধ্যার দিকে চললেন। এই অযোধ্যা কখনো শত্রুদের যুদ্ধের মুখে পড়ে না, তাই এই নগরীর নাম অযোধ্যা। এই সময়
অযোধ্যা বিভিন্ন পতাকার সারিতে সুশোভিত ছিল, বিভিন্ন বাদ্যযন্ত্রের ধ্বনিতে ব্যক্ত ছিল এবং সেই নগরীকে ইন্দ্রলোকের সমান মনে হচ্ছিল। সেই অযোধ্যায় পৌঁছে ইন্দ্র জিন বালককে ইন্দ্রাণীর হাতে দিলেন এবং ইন্দ্রাণী তীর্থঙ্কর শিশুকে আবার মায়ের কোলে রেখে দিলেন। তারপর তার মাতা পিতাকে প্রণাম করে শীঘ্রই সুন্দর বেশভূষায় সজ্জিত হয়ে ইন্দ্র তাণ্ডব নৃত্য শুরু করলেন। সেই সময় ওই ইন্দ্র নৃত্যকারিণী দেবাঙ্গনাদের সুশোভিত সুন্দর ভুজারূপ বন দ্বারা পরিবেষ্টিত ছিলেন। তাণ্ডব নৃত্যের শুরুতেই তিনি পিতা মাতাকে কম্পায়মান করে দিলেন। ভগবানের মাতা পিতা ছিলেন এই নৃত্যের দর্শক। তাদের সামনে অনেকক্ষণ ধরে আনন্দ নামক নাটক অভিনয় করে এবং তাদের যথাযোগ্য সৎকার করে ইন্দ্র দেবতাদের সঙ্গে নিয়ে স্বর্গে ফিরে গেলেন। সমস্ত দেবতারা আকাশপথে তাদের নিজ নিজ লোকে ফিরে গেল। আর আমাদের পুত্র ইন্দ্রদের দ্বারা মেরু পর্বতে অভিষিক্ত হয়েছেন এবং তিনি 3 লোকের স্বামী, এই কথা জেনে সেই সময় নাভিরায় এবং মরুদেবী সসংবেদ্য অনির্বচনীয় সুখ অনুভব করলেন। আজ এই পর্যন্তই, বাকিটা পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিও সিরিজ শেষ পর্যন্ত চালানোর। প্রত্যেককে জয় জিনেন্দ্র ও নমস্কার।